আজকে পশ্চিম চরকবাই কালীবাড়ি মাঠে এখানে আমরা ফ্লাড এফেক্টেড কৃষকদের জমি পরিদর্শনে আসি। তারপরে আমাদের রাস্তার ওইপারে আছে পশ্চিম চরকবাই, এটা হচ্ছে চরকবাই কালীবাড়ি মাঠ। তো এখানে আমার সাথে এখানকার এলাকার যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা এখানে অনেকে আছেন, আমাদের স্টাফরা আছেন। তো গতকালকে থেকে আমরা জুলাইবাড়ি ব্লকের সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়াগুলি আমরা পরিদর্শন করি, সরজমিনে দেখেছি যে এখানে অত্যন্ত বেশি পরিমাণে গতবারের তুলনায়ও, গতবারে একটা ফ্লাড হয়েছিল নভেম্বর মাসে, কিন্তু এটার থেকেও অনেক বেশি পরিমাণ জমি এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ আমরা দেখেছি প্রায় 80% উপরে জমি কিন্তু কৃষকরা ধান রোপণ করে রোপণের কাজ শেষ করেছিলেন, কিন্তু অধিকাংশ ধান এখন জলের নিচে, এবং যারা জ্বালা বিছনা তৈরি করেছেন, চারা তৈরি করেছেন, সেগুলিও কিন্তু জলের নিচে। তো যদি 72 ঘন্টা থাকে তাহলে সেগুলির অধিকাংশ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা কৃষকদেরকে আবার পরামর্শ দিচ্ছি যে সমস্ত ক্ষেতগুলি চারা নষ্ট হয়ে যাবে তারা যাতে আবার নতুন করে চারা বসিয়ে সেগুলিকে যাতে আবার রোপণের জন্য ব্যবস্থা করেন। তো আমাদের কাছে কিছু যে বীজ অ্যাভেলেবেল আছে বিভিন্ন জায়গাতে, কৃষকের হাতে বা অন্য জায়গাতে খোঁজ আছে, এগুলি আমরা তাদেরকে ইনফরমেশন দিয়েছি বীজগুলো কালেকশন করার জন্য। তো এটা আসলে খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। আমরা দেখেছি সরজমিনে প্রায় আমাদের 3828 হেক্টর জমি আমাদের জুলাইবাড়ি ব্লকের আন্ডারে আছে। এখনো পর্যন্ত আমরা গত পরশুদিন পর্যন্ত আমাদের 3100 হেক্টরের মতো জায়গা আমরা রোপণের কাজ শেষ করেছিলাম, কিন্তু এর মধ্যে পুরো এরিয়াটাই আমাদের কিন্তু ক্ষতির আওতায় চলে এসছে। প্রায় এখন আমরা ক্ষতি নিরূপণ করছি, পরিদর্শন করছি, নাম নথিভুক্ত করছি, করে আমরা ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করে আমরা দপ্তরের কাছে পাঠাবো, যাতে কৃষকরা কোনো যদি সুযোগ সুবিধা বা কোনো ক্ষতিপূরণ পেয়ে থাকে সেটার জন্য আমরা চেষ্টা করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।